নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। তাহলে বন্ধুরা চলুন, এই যে আমাদের শীতের ফসল পালং শাক নিয়ে আসলাম। এবার এই পালং শাক দিয়ে আজকে আমাদের হবে লুচি। এই দেখো বাচ্চা কাচ্চারা চলে এসেছে সবাই। হাই, এই সবাই তাকা। তাহলে চলুন বন্ধুরা রান্নাঘরের দিকে যাওয়া যাক। এই সবাই চলে আসো, দেখে শুনে আসো। চলো ঠাকুর বউ, আজকে আটা মাখতে হবে তোমার। নাও এবার তাহলে পালং শাকটা বেছে নেব। বন্ধুরা আপনারা তো অনেক রেসিপি দেখেছেন, আজকে আমরা যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে এই পালং শাক দিয়ে লুচি বানাবো। তাহলে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তাহলে স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। তাহলে আমাদের পালং শাকটা বেছে নিই এবার। দেখুন বন্ধুরা, পালং শাকের এই নোংরা পাতাগুলো সব বেছে ফেলে দেবো, আর এই গোড়ার থেকে এইভাবে কেটে কেটে নেব, আর এইভাবে এই পাতাগুলো বেছে দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা পালং শাকই বেছে নেব। দেখুন বন্ধুরা, পালং শাকগুলো কত সুন্দর বেছে নিয়েছি গোড়া ফেলে দিয়ে। এবার তাহলে কলে গিয়ে ধুয়ে নিয়ে আসি, চলো। দেখুন বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। এবার আমার যে ধুয়ে নিয়ে আসা পালং শাকগুলো কড়াইতে দিয়ে দেবো আমি। এক এক করে সব পালং শাকগুলো কড়াইতে দিয়ে দেবো। পালং শাকগুলো সেদ্ধ হওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পালং শাকটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি দিয়ে দেবো কিছুটা লবণ। দেখুন বন্ধুরা, পালং শাক তো সেদ্ধ হয়ে গেছে। এবার পালং শাকটি জল ঝরিয়ে ছেঁকে নেব, ছেঁকে তুলে নেব। কত পালং শাক দেখো, বা কতটুকু হয়ে গেল সেদ্ধ হয়ে। দেখুন বন্ধুরা, পালং শাকটা তো জল ঝরিয়ে তুলে নেওয়া হয়েছে। এবার এই পালং শাক ঠান্ডা করতে হবে, ঠান্ডা করার পরে বেটে নেব। যখন ধোয়ার আগে কত দেখাচ্ছিল পালং শাকে, এবার দেখুন সেদ্ধ করার পর কতটুকু হয়ে গেছে। পালং শাক ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিতে দিয়ে ভালোভাবে বেটে নেব। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর বেটে নিয়েছি। এভাবে আপনারাও বেটে নেবেন। এই বাটাটা শিলে বাটলেও হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি, কিছুটা লবণ, আর দিয়ে দেবো কিছুটা সাদা তেল। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে দেবো। দেখুন আমার ভালোভাবে তো সব কিছুতে মেশানো হয়ে গেছে। এবার এটা মাকে দিয়ে দেবো, মা এর সাথে ময়দাটা দিয়ে মেখে নেবে। বানাও, এবার তুমি মাখাও। দেখো বন্ধুরা, এবার আমি ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে আমি ভালো করে মেখে লুচি কাটিয়ে দেবো, বৌমা ভেজে দেবে। বন্ধুরা, আমি পরিমাণ মতন ময়দা দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা তো খাওয়ার জন্য বসে আছে, তাড়াতাড়ি করে দিই। দেখুন বন্ধুরা, পালং শাক দিয়ে তো ময়দাটা মেখে নিয়েছি, কত সুন্দর সবুজ কালার হয়েছে। এবার লেচি কেটে নেব লুচি ভাজার জন্য। দেখুন বন্ধুরা, কত সুন্দর লেচি কেটে গোল করে নিচ্ছি, হাতে একটুও লাগছে না। আপনারাও এভাবে করবেন, দেখবেন খুব ভালো হবে। দেখুন কত সুন্দর করে করে নিয়েছে। তাড়াতাড়ি করো, মেঘও হয়েছে, বৃষ্টি হচ্ছে, বাচ্চারা খাওয়ার জন্য বসে আছে। মারপিট শুরু করে দিয়েছে, শুধু বসে আছে নাকি? সবুজ লুচি খাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এদিকে মা লুচি বেলছে, কিছুটা বেলা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, লুচিটা কি সুন্দর ফুলছে, আর কালারও সবুজ। এইসব বাচ্চারা তো এখনও সবুজ লুচি খায়নি, আজকে আমরা প্রথমেই বানাচ্ছি এই সবুজ লুচিটা, তাই এরা খাবে, সবাই খুব উৎসাহ হয়ে আছে। আর যেসব বাচ্চারা পালং শাক খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে লুচি বানিয়ে দিলে কিন্তু তারা ভালোভাবে খাবে, আর খেতেও ভালো লাগবে। আর পালং শাক তো স্বাস্থ্যের পক্ষে অনেকই উপকারী, আপনারা জানেন। তাহলে আমি লুচিগুলো
এভাবে পরপর দেব, দিয়ে ভেজে নেব। খুব সুন্দর দেখা যাচ্ছে। বন্ধুরা কলা পাতা কেটে নিয়ে চলে এসেছি। মা ওইদিকে পালং থেকে সবুজ লুচি ভাজছে, এর আগে কোনোদিনও খাইনি, আজকেই প্রথম খাবো। চল। দেখুন বন্ধুরা, লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, বাচ্চাদেরও খেতে বসিয়ে দিয়েছি। তাহলে বাচ্চাদের কাছে এবার শোনা যাক কেমন হয়েছে। আমার দিকে বল, সবুজ লুচি কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে এই সবুজ লুচিটা। বন্ধুরা, এ তো পালং শাক খায় না, আজকে বুঝতেই পারিনি যে পালং শাক দিয়ে লুচি বানানো হয়েছে। খেয়ে বলছে খুবই ভালো লাগছে কাকি। পুতুল, এই দেখো বড় মানুষ এসেছে লুচি খেতে। তাকাও তাকাও, তুমি তাকাও, তুমি তাকাও, তুমি তাকাও, ওইদিকে তাকাও। ঠাকুরপো, কেমন হয়েছে? পাতা সবুজ, বলছি পুরো লুচি সেরা। সবুজ। হ্যাঁ, পুরো সেরা। পুরো সেরা। পুরো। ঠিক আছে বন্ধুরা, বাচ্চারা তো খেয়ে বললো, দেখলেনই ভালো হয়েছে। এবার বাচ্চারা তো সবুজ পাতা, আবার সবুজ লুচি, আবার কেউ কেউ কলা পাতাও ছিঁড়ে খেয়ে নিচ্ছে। তাহলে আপনাদের কি করতে হবে? আমার চ্যানেলটি ফলো করতে হবে, পাশে থাকতে হবে। তাহলে আজকে আমাদের ভিডিওটা এই অবধি, এখানে। সবাই বলো টাটা। তাহলে পরবর্তী ভিডিওর জন্য রেডি থাকেন আপনারা।